স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহেদি। চলতি বড় মৌসুমের ধান কাটা শেষ হয়ে গেছে প্রায় চলতি বছর লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন বেশি হবে বলে মনে করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আর ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে পরামর্শ সবার। আজ আমাদের আলোচনার বিষয় বড় ধানের উৎপাদন। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সুনীল কান্তি ধর এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর পরিমল কান্তি বিশ্বাস। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। দেশের চাহিদার বেশিরভাগ ধান উৎপাদন হয় বোরো মৌসুমে। চলতি মৌসুমে গেল বছরের চেয়ে 20,000 হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে, ভালো হয়েছে উৎপাদনও। তাই লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাল উৎপাদন হবে বলে আশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। লক্ষ্যমাত্রা ছিল 47.80 লক্ষ হেক্টর। তবে আমাদের জমির পরিমাণ কিছুটা বেড়েছে, আমরা এখন অর্জিত হয়েছে 48.03 লক্ষ হেক্টর। সারা বাংলাদেশে 87% বোরো ধান পত্তন শেষ হয়েছে। টার্গেট ছিল 189.16 লাখ মেট্রিক টন। আশা করা যায় আমরা এই প্রোডাকশন ছাড়িয়ে যাব। অনুকূল আবহাওয়া, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনায় পর্যাপ্ত সুবিধা থাকায় ফসলের উৎপাদন বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে উৎপাদন ধরে রাখতে ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার পরামর্শ তাদের। সরকার এই ব্যাপারে কিছু কিছু ব্যবস্থা নিয়েছেন, কিন্তু সেটা পর্যাপ্ত না। এবং আমি মনে করি যে মূল্য নির্ধারণের সাথে সাথে এটা যদি সরাসরি কৃষকদের কাছ থেকে কিনা হয় তাইলে সেটা সুফল কৃষকরা পাবে। ন্যায্য মূল্য নিশ্চিত না করলে ধান উৎপাদনে কৃষক আগ্রহ হারাবে বলে মনে করেন তিনি। কৃষকরা আগ্রহ হারিয়ে ফেলবে। নীলাদ্রি মহারত্ন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর পরিমল কান্তি বিশ্বাস এবং জনাব সুনীল কান্তি ধর, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুনীল ধর, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি দুঃখিত। আমরা দেখছিলাম প্রতিবেদন, যেখানে বলা হচ্ছিল যে এবারে বড় ফসলের উৎপাদন বেশ ভালো হয়েছে এবং যেটা হয় প্রতি বছর যে বাম্পার ফলন যখন হয় তখন কৃষকদের কিছু দামের ক্ষেত্রে বিপাকে পড়তে হয়। এক্ষেত্রে বিশেষজ্ঞরা যা বলছেন যে কৃষকের কাছ থেকে ধান যেন সরাসরি কেনা হয়। যেরকম ধর, আপনি কি আমাদেরকে বলবেন যে কি এখন যে কেনা হচ্ছে সেটা কি সরাসরি কৃষকের কাছে নয়? ধন্যবাদ। আমরা উৎপাদনের সাথে জড়িত কৃষি সম্প্রসারণ বিভাগ। আচ্ছা, সরাসরি এটার সাথে, হ্যাঁ, এবং মার্কেটিং এর সাথে জড়িত খাদ্য বিভাগ। আচ্ছা, খাদ্য ক্রয়। আচ্ছা, গভর্নমেন্টের সিদ্ধান্ত যে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান এবং মিলারদের কাছ থেকে চাল ক্রয় করবে। হ্যাঁ হ্যাঁ। এবং যতটুকু আমাদের তথ্য আছে, এবছর বোরোর ক্রয় মূল্য সন্তোষজনক। 750 টাকা থেকে 800 টাকা পার মন বিক্রি হচ্ছে। এটা কৃষকরাও খুশি এবছর। দাম নির্ধারণ কি এবছর দাম নির্ধারণ কি হয়েছে? সরকার 18 টাকা কেজি দরে ধান এবং 24 টাকা কেজি দরে চাল ক্রয় করবে, এটাই সিদ্ধান্ত। আচ্ছা, বাজার দর যেটা এখন বিভিন্ন অঞ্চলে চলে সেটা কৃষকরা খুশি। আপনি বলছেন খুশি। ধন্যবাদ জনাব ধর। আমি আপনাকে ফিরে আসবো। ডক্টর বিশ্বাস, এই যে প্রতি বছর ধান ক্রয় করা হয়, সংগ্রহ করা হয় কৃষকদের কাছ থেকে, এবং প্রায় একটা অভিযোগ থাকে যে মিডলম্যান যারা আছে, মধ্যস্বত্বভোগী, তারা সুবিধাটা বেশি পায়। তো সরাসরি কি একদম সরাসরি কৃষকের কাছ থেকে কেনা সম্ভব হয় না, কারণ সেই ব্যবস্থার আসলে আমাদের নাই। সেটা কি আসলে কি সম্ভব কিনা, আদৌ করা সম্ভব কিনা? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ হ্যাঁ। আমরা এক বৎসরেই যে ধান উৎপাদিত হয় দেশে, আউশ, আমন, বোরো, 3টা সিজনে ধান উৎপাদিত হয়। তার মধ্যে সবচেয়ে বেশি আমরা উৎপাদনটা আসে বোরো মৌসুমে। রাইট। তো যেই ফলনটা আসে আউশ, আমন, বোরো 3টাকেই যদি আপনি মিলে বলেন, তার মধ্যে গভর্নমেন্ট কিন্তু একেবারেই তার একটা নেগলিজিবল পোরশন গভর্নমেন্ট কিনে। একেবারেই নেগলিজিবল, টোটাল প্রোডাকশনের একটা নেগলিজিবল পোরশন গভর্নমেন্ট কিনে। তো এই পোরশনটাই যদি গভর্নমেন্ট সরাসরি কৃষকদের কাছ থেকে কিনে,
সেই বেনিফিটটা সরাসরি কৃষকরা পেতে পারে। এখন তারা কিভাবে কিনছে? একটা প্রচেষ্টা আছে গভর্নমেন্টের কেনা, কিন্তু অনেক কিছু এটার সাথে জড়িত। শুধু ইচ্ছা করলেই যে কৃষকদের কাছ থেকে কিনবো সেটা কিন্তু সম্ভব না। আচ্ছা, এই ধরনের একটা সিস্টেম গড়ে তুলতে হবে। তো যতক্ষণ পর্যন্ত না কৃষকদের কাছ থেকে সরাসরি গভর্নমেন্ট কিনতে না পারে সেই সময়টা পর্যন্ত যদি একটু, এখন মিলারদের কাছ থেকে বেশিরভাগ কিন্তু ফসলটা সংগ্রহ করে সরকার, যেটা তো মিলাররা যেই টাকাটা দিয়ে কৃষকদের কাছ থেকে কিনি, মিলারদের জন্য যদি সরকারি তরফ থেকে এরকম কিছু নির্ধারণ করে দেওয়া যেতে পারে, আমি জানি না এটা সম্ভব কিনা, কারণ এটা উনিও বলতে পারেন যে রেসপেক্টিভ যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টটা তো বলতে পারে। খাদ্য মন্ত্রণালয়ের অধীনে যদি এটা সম্ভব হয় যে সরাসরি, ঠিক আছে, কৃষকদের কাছ থেকে সরকার কিন্তু অনেকগুলি সমস্যা থাকে, সেগুলি ওভারকাম করা না পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কৃষকদের কাছ থেকে মিলাররা কিনতেছে, মিলারদের জন্য যদি গভর্নমেন্টের তরফ থেকে একটা নির্ধারণ করে দেওয়া যায় যে তুমি এই প্রাইসে কৃষকদের কাছ থেকে কিনবে, তাহলে কিন্তু বেনিফিটটা সরাসরি কিন্তু কৃষক পেতে পারে। উদ্দেশ্যটা কি আমাদের? বেনিফিট কৃষক যাতে বেশি পায়, সরাসরি পায়, সেইভাবে হয়তো করা যেতে পারে, যতক্ষণ পর্যন্ত না এটা এনশিওর করা না যাবে। আর আরেকটা বড় কথা, যেটা বেশিরভাগ অংশই কিন্তু আমি বলেছি যে সরাসরি গভর্নমেন্টের কেনার আওতায় আসে না, সেটা নর্মাল যে বাজারে বিক্রি হয়, এবং সেই বাজারের বিক্রিটা কিন্তু আপনি প্রোটেকশন দিতে পারবেন না কোনোভাবে। কৃষক তার এখন দরকার টাকা, তার বাজারে গেলে বাজারে এমন অন্য নির্ধারণ করে দেওয়া যাবে না, বাংলাদেশে এমন সিস্টেম এখনো ডেভেলপ করে যে প্রত্যেকটা জিনিসের একদম প্রাইস ফিক্সড করে দেওয়া। যতক্ষণ সেটা না হয়, যদি কোনো একটা পণ্যের যদি ওখানে যদি আপনার সাপ্লাইটা যদি কম থাকে, ডেফিনেটলি তার দাম বেশি হবে। যদি সাপ্লাই কম থাকে তাহলে দাম একটু, সাপ্লাই কম থাকলে দাম বেশি হবে, সাপ্লাই বেশি থাকলে দামটা একটু কমে যাবে। এইটাই যে সিস্টেম, সেই সিস্টেমেই চলবে। আচ্ছা, ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব সুনীল চন্দ্র ধর, একটা বিষয় আপনাকে জানতে চাচ্ছি যে এই সময় এই নতুন বাস্তবতা হচ্ছে, আমরা বলছি যে বিশেষজ্ঞরা বলছেন যে বোরো ধানের উপর আমাদের নির্ভরশীলতা বাড়ছে বেশি, যেটা এখনকার রিয়ালাইজেশন হচ্ছে, উপলব্ধি হচ্ছে যে এটা অতটা পরিবেশ সম্মত নয় এবং এটা খরচও বেশি এবং কৃষকের জন্য খরচও বাড়ছে। এক্ষেত্রে আউশ এবং আমনের প্রতি আমাদেরকে আরও প্রোডাকশন বাড়ানো উচিত বলা হচ্ছে। এক্ষেত্রে কৃষি সম্প্রসারণ বিভাগ বা কৃষি মন্ত্রণালয় কি ভূমিকা নিচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমরা অবগত করাইতে চাই যে বোরোর লক্ষ্যমাত্রা আমাদের অর্জিত হবে, কিন্তু সাথে সাথে বোরোর আবাদ আমাকে দিন দিন আমাকে কমাইয়ে আনবো, আউশের প্লাস আমনের আবাদ আমরা বৃদ্ধি করব। ইতিমধ্যে কৃষক বান্ধব সরকার আউশের লক্ষ্যমাত্রা দিয়েছেন, সেখানে দেখা যায় যে এবছর 11,60,000 হেক্টর জমিতে আমি আউশ আবাদ করব। আচ্ছা, এবং সাথে সাথে আউশ আবাদ যাতে কৃষকরা আরো উৎসাহিত হয়, সদাশয় সরকার এই 4 বছর প্রণোদনা কার্যক্রম বাস্তবায়িত করে যাচ্ছে এবং সেটা খুব সুফল আমরা পেয়েছি। আউশের ফলনও বৃদ্ধি পেয়েছে। পরবর্তীতে বোরো আমরা কমাবো, আউশ এবং আমন বাড়াবো। আমনের স্থানীয় জাত যেটা, ওইটা আমরা কমাইয়া উচ্চ ফলনশীল আমনের জাত সমূহ বাড়াবো, তাতে অটোমেটিক্যালি আমার যে বোরোর উৎপাদন খরচ এবং কৃষকরা যে কম লাভবান হয়, সেখান থেকে আউশ এবং আমনে তারা আবাদ করতে পারবে, সেটা উৎসাহিত হবে। এবং আপনাকে আরেকটু বলে রাখি, একসময় কিন্তু আউশের আবাদ এখানে বেশি ছিল, কিন্তু বোরোর কারণে আউশ কমে গেল, তখন সেই সচেতনতা আমাদের মধ্যে ছিল না, সেটা ছিল না। আমাদের মূল তো খাদ্য উৎপাদন বৃদ্ধি, সেটার কারণে এখন ছিল। এখন আউশের নতুন নতুন জাত আসছে, আসার কারণে আমি কিন্তু আউশের আবাদ এবং উৎপাদন বৃদ্ধি করতে পারতেছি। আচ্ছা, ধন্যবাদ আপনার কাছে। আমি ফিরে আসবো ডক্টর পরিমলকান্ত বিশ্বাস। আমরা যে ধান সংগ্রহের কথা চলে যাই, সেখানে ধান বা চাল সংগ্রহের একটা বড় একটা সরকারের জন্য চ্যালেঞ্জ হচ্ছে যে এখানে স্টোরেজ ক্যাপাসিটি খুব কম, ওয়্যার হাউস কম। এক্ষেত্রে কি আমরা আসলে লং টার্ম কোনো চিন্তা করতে পারি কিনা? লং টার্ম চিন্তা এটা থাকতে হবে, যেহেতু দেশটা একটা কৃষি নির্ভর দেশ, ডেফিনেটলি কৃষকদেরকে নিয়েই চিন্তা গভর্নমেন্ট করবে এবং প্রেজেন্ট গভর্নমেন্ট করছে, সেটা আমরা তার সুফল ওখানে দেখছি। বাট
যেই পরিমাণ ধরেন স্টোরেজ ফ্যাসিলিটিজ আছে সেই ফ্যাসিলিটিজের বেশি তো গভর্নমেন্ট কিনেও লাভ হবে না। ধরেন 20 লাখ মেট্রিক টন ম্যাক্সিমাম গভর্নমেন্ট ওখানে প্রকিউর করে। টোটাল এখানে 3,50,00,000 মেট্রিক টন যেখানে ফলন আমাদের উৎপাদিত হচ্ছে এখানে তিনটা সিজনে আউশ আমন বোরো, সেখানে 20 লাখ মেট্রিক টন কিন্তু একেবারেই নগণ্য। সো বেশি কিনেও কিন্তু সেটাকে কোনো এক জায়গায় তো আমাদের স্টোরেজ করে রাখতে হবে, মজুত করে রাখতে হবে, তারপরে প্রয়োজন অনুযায়ী সেটা ডিস্ট্রিবিউট করবে। আর একটু আমি ওইটার আলোকে একটু বলি, টোটাল যে ফলনটা আমাদের এক বছরে আসে তার এট প্রেজেন্ট যেটা সিনারিওটা অলমোস্ট এরকম যে তার 55% কামস ফ্রম বোরো সিজন আর অনলি 7% কামস ফ্রম আউট সিজন। আচ্ছা, আপনি দেখেন কম্পারিজনটা কত অনেক অনেক গ্যাপ। এবং এই কারণেই কিন্তু টার্গেটটা, যেহেতু এই যে বোরোতে বেশি হচ্ছে, কি জন্য হচ্ছে, বোরোটা কিন্তু টোটালি আপনার ইরিগেশন ডিপেন্ডেন্ট। এবং এই পানিটা এই ইরিগেশনটা হচ্ছে আমরা সারফেস ওয়াটার, আন্ডারগ্রাউন্ড ওয়াটার থেকে নিচ্ছি আমরা, এবং যেই কারণে কিন্তু ওয়াটার টেবিল নিচে নেমে যাচ্ছে। রাইট। এই কারণে গভর্নমেন্ট দেখেন আপনার বোরো সিজনে বোরো চাষ বাড়ানোর জন্য কিন্তু গভর্নমেন্টের ওই ধরনের কোনো মেজর কোনো প্রণোদনা নেই। আচ্ছা, প্রণোদনাটা গভর্নমেন্ট দিচ্ছে আউট সিজনে। কি কারণে? কারণ আমাদের টোটাল আউশ আমন বোরো তিনটার যে প্রোডাকশন, এই প্রোডাকশন না হলে তো আমাদের কনজাম্পশনে শর্ট হয়ে যাবে ওখানে। এই কারণে কনজাম্পশনটা আপনার সমান রাখার জন্য, প্রোডাকশনটা যাতে সমান থাকে, এমফাসিসটা বেশি। ধন্যবাদ ডক্টর বিশ্বাস। আমাদের সময় হচ্ছে বিরতি নেবার সময় হলে একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধু ছেলে। আজ আমরা আলোচনা করছি বোরো ধানের উৎপাদন নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সুনীল চন্দ্র ধর এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর পরিমল কান্তি বিশ্বাস। ডক্টর বিশ্বাস এবং জনাব ধর, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব ধর, আপনাকে এবার প্রশ্ন করতে চাই। আমরা বলছিলাম, আপনি আলোচনা করছিলাম যে বোরো ধানের উপর আমরা চাপ কমাতে চাই, এবং আপনি বলছিলেন যে আউশ ধানের চাষ করার জন্য বেশ কিছু প্রণোদনা দেওয়া হচ্ছে। আপনি একটু ব্যাখ্যা করে বলবেন যে কী কী ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে কৃষকদের মধ্যে, যাতে তারা বেশি করে আগ্রহী হয় আউশ ধান উৎপাদনের ক্ষেত্রে? ধন্যবাদ। বর্তমান সরকার বিগত 4 বছর যাবৎ আউশের উপর প্রণোদনা, কৃষকদের আধুনিক জাতের বীজ সরবরাহ, সার সরবরাহ, এই কার্যক্রমে আমরা ইতিমধ্যে এই 4 বছরে আমরা কিন্তু আউশের উৎপাদন সেই 14 লাখ মেট্রিক টন থেকে প্রায় 24 লাখ মেট্রিক টনে আমরা উন্নীত করতে পেরেছি। এবং আশ্চর্য হবেন যে এই সরকার আসলে কৃষকদের বাস্তবিক অর্থে আসলে কৃষক বান্ধব। আপনি একটু ব্যাখ্যা বলবেন কি, যে যেটা ডক্টর বিশ্বাস বলছিলেন যে ঘাটতি যেটা আছে, যে প্রায় 55% আসে বোরো থেকে ধান, আর সেখানে আসে 7% আসে হচ্ছে আউশ থেকে। আউশ এবং আমন, আউশ এবং আমন দুটো মিলে? জি, না না, শুধু আউশ থেকে 7 আর বাকি প্রায় 32 বা 38। না, এক্সকিউজ মি, আউশ থেকে একটু বাড়ছে। আচ্ছা, 8-9%। রাইট। আমি জানতে চাচ্ছি যে এই যে গ্যাপ, আপনার লক্ষ্যমাত্রা কেমন, কতখানি এই গ্যাপটা আনতে চান আপনারা? এটা বড় এখন একটু লক্ষণীয়। আমাদের মূল হয়েছে খাদ্য উৎপাদন এবং স্বয়ংসম্পূর্ণতা অর্জন। আমরা কোনো রিস্কে যাব না যে খাদ্য ঘাটতি হোক। এ কারণে সবসময় আমরা ব্যালেন্সিং এ থাকবো, যে আমার বাৎসরিক জানে খাদ্য ঘাটতি না হয়। কিন্তু এমনি কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করেননি আপনারা? আমার যেটুক ধারণা, আমরা আউশ উৎপাদন প্রায় 20% নিয়ে আসতে পারবো। বোরো আস্তে আস্তে কমবে এবং আমনও কমাবো না, তার কারণ আমন হয়েছে একটা সেফ ক্রপ, রেইন ফিড, আপনার কমানোর কোনো দরকার নেই, রেইন ফিড এবং কমাবো না। তাই সেক্ষেত্রে আমি আউশ প্রায় 20% পর্যন্ত বাড়াতে পারবেন। সেক্ষেত্রে কতদিনের মধ্যে কোনো পরিকল্পনা আছে সরকারের? কোনটায়? কত এই যে 20% আমন আউশ বাড়াবেন? 4 বছর যাবত আউশের উপর প্রণোদনা দিচ্ছি, এবং এবছর প্রায় 40টা জেলায় আমরা আউশ প্রণোদনা কার্যক্রম। আপনার লক্ষ্য করবেন বোরো এবছর হারভেস্ট ভালো হলেও আমার 21টা জেলায় কিন্তু সামান্য শিলাবৃষ্টি এবং ঝড়ে কিছু ক্ষতি হয়েছে। তাৎক্ষণিক কিন্তু মাননীয় কৃষিমন্ত্রী সে কিন্তু 31টা জেলায় সে আবার প্রণোদনা। ধন্যবাদ। আমি আপনাদের ফিরে আসবো। ডক্টর বিশ্বাস, আউশের যদি উৎপাদন বাড়াতে চাই, মূল চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জ হলো যেটা, যে আমাদের বড় সিজনে যেই রকম উৎপাদন আমরা পাবো, অর্থাৎ ফলন যতটুকু পাবো, যতই আমরা চেষ্টা করি আউশে বড় সমান ফলন পাবো না।
আচ্ছা, এটা মেনে নিতে হবে প্রথম। এখন আউশের আমার টোটাল যে উৎপাদন সেটা কম হচ্ছে, কারণ আউশের এরিয়া অনেক কম, বোরোর চাইতে অনেক কম। যেটা বললাম, উৎপাদন কেন কম হবে আউশে? কারণ উৎপাদনটা কিন্তু অনেকগুলি ইনপুট, যেমন আমরা ফার্টিলাইজার সার দিতে পারবো, অন্য সবকিছু ইনপুট, সিড দিতে পারবো ভালো, কিন্তু ওয়েদারটাকে তো আমরা কন্ট্রোল করতে পারবো না। আচ্ছা, আউট সিজনটা যেটা, এই যে দেখেন এখন যে সময়টা চলছে এটাই কিন্তু আউট সিজন, এখন থেকে অনওয়ার্ড 2-3 মাস। এই সময়টা কিন্তু মেঘ থাকে আকাশে, তাইলে আপনার সানলাইট যেটা আসার কথা সেটা কিন্তু ন্যাচারালি কিন্তু এটাকে ডিসরাপ্ট করে দিচ্ছে। আচ্ছা, এই কারণে ফসল উৎপাদনের সাথে সরাসরি কিন্তু এটার একটা রিলেশনশিপ আছে। আচ্ছা, সো আপনার আউট সিজন কিন্তু ফলন কম হতে বাধ্য। এখন আমরা যদি এরিয়া বাড়িয়ে দিই তাহলে কিন্তু টোটাল প্রোডাকশন আমার বেড়ে গেল। আচ্ছা, সেটা ফলন কম থাকলো বাট এরিয়া বাড়ানোর কারণে আমার প্রোডাকশন বেড়ে গেল। রাইট। আর ন্যাচারালি আর এখানে বোধহয় আর কিছু উন্নত জাতের ধানের প্রয়োজন রয়েছে। উন্নত জাত আছে, কারণ আউট সিজনে অনেক উন্নত জাত আছে। গভর্নমেন্ট চেষ্টা করতেছে, যেমন নেরিকা আফ্রিকান যে একটা জাত, যেহেতু খরা সহিষ্ণু, চেষ্টা করতেছে বিভিন্নভাবে এটাকে পপুলারাইজ করা যায় কিনা। যদি করা যায় ডেফিনেটলি এটার বেনিফিট আমরা পাবো। এমনি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে অনেকগুলি ভ্যারাইটি বের করেছে, আউশের জন্য বেশ ভালো ভ্যারাইটি আছে ওখানে। তারপরে আরো কতগুলি জিনিস আছে দেখেন, এই যে বোরো যেটা আমরা বললাম যে বোরো এরিয়া কমাতে হবে, এটা এই না যে বোরো সিজনে তো আর আমরা আউশ লাগাবো না, আউশের সিজন তো টোটালি ডিফারেন্ট। রাইট। সো বোরোতে এমনিতেই কিন্তু কমে আসতেছে। এখন দেখেন যেই হারে আপনার মানে ভুট্টার এরিয়া বাড়তেছে, সো ভুট্টা কিন্তু বোরোর এরিয়া নিয়ে যাচ্ছে। ধন্যবাদ ডক্টর বিশ্বাস, আমাদের সময় শেষ করতে হচ্ছে। জনাব ধর, আপনাকেও ধন্যবাদ এই অনুষ্ঠান আসার জন্য। আপনার সাথে নিশ্চয়ই আমাদের আবারও কথা হবে। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।